নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী। আপনাদের সকলকে আমার ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকা, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা যুবরাজ বুধ মীন রাশিতে গমন করায় কি কি ফল পেতে চলেছে। 9টি গ্রহের মধ্যে বুধ গ্রহকেই কিন্তু বালক গ্রহ বলা হয়ে থাকে। এর জন্যই বুধকে যুবরাজ আখ্যা দেয়া হয়। এতদিন বুধ গ্রহটি কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করেছিল। তার ফলাফল স্বরূপ বৃষ রাশির জাতক জাতিকা কিন্তু খুব একটা ভালো ফল পায়নি। 11ই এপ্রিল 12:56 AM ইংরেজি হিসাবে শনিবার, এই দিনটাতে কিন্তু বুধ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে। এর ফলস্বরূপ বৃষ রাশির কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, আপনারা কি কি ফল পেতে চলেছেন আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা পড়াশোনার দিক থেকে মাঝে মাঝেই কিন্তু আপনাদের মনোসংযোগ ছিন্ন হতে পারে, কিন্তু আপনারা যারা উচ্চশিক্ষা লাভ করছেন, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা কম্পারেটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, কম্পারেটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনাদের মানুষের প্রতি উপকার করার আগ্রহ বৃদ্ধি হতে পারে এবং মানুষের কাছ থেকে আপনারা আশীর্বাদ এবং ভালোবাসাও লাভ করবেন। আপনাদের সন্তানের জন্য এতদিন ধরে আপনাদের দুশ্চিন্তা ছিল প্রচুর এবং দুশ্চিন্তা বৃদ্ধি হচ্ছিল। আপনাদের সন্তানের জন্য আপনাদের দুশ্চিন্তা কমবে এবং তাদের থেকে আপনারা কোনো খুশির খবর পেতে পারেন। আর্থিক দিক থেকে আপনারা যেমন অর্থ আয় করতে পারবেন, তেমন অর্থ সঞ্চয় করে রাখারও চেষ্টা করুন। আপনাদের পরিবারের সাথে এতদিন ধরে যে ভুল বোঝাবুঝি চলছিল, এই ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা কাগজ, ছাপাখানা, ফুল ফল, সবজি বিক্রেতা, স্পিকার, লটারি, খেলাধুলা, সাংবাদিক, এইসব কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা মাটি, তেল, রাসায়নিক সার, জমি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, যোগব্যায়াম, ইলেকট্রিক কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, যানবাহন, যন্ত্রপাতি, কলকারখানা, এইসব কাজের সাথে যুক্ত থাকলে আপনারা কিন্তু বর্তমানে চাপে থাকতে পারেন। পিতার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। পিতার সম্পত্তির অংশ নিয়ে নিজেদের ভাই বোন বা পিতার সাথেই মতবিরোধ হতে পারে। মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, তবে দাম্পত্য জীবনে কিন্তু আপনারা ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যে অশান্তি করবেন। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। আপনারা কিন্তু কর্মক্ষেত্রে সাকসেসে প্রচুর বাধা পাচ্ছেন। হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে আপনাদের সহকলিগ যারা আছে বা সহকর্মী যারা আছে, তাদের কোনো পরামর্শ গ্রহণ করবেন না। নিজের বুদ্ধিতেই আপনারা ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করবেন। যারা চাকরি করেন, আপনারা শুভ ফল পাবেন। আপনাদের স্যালারি অথবা আপনারা কর্মক্ষেত্রে প্রমোশনও পেতে পারেন। বর্তমানে আপনারা বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা ব্যবসা অথবা চাকরি যাই করুন না কেন, আপনাদের কিন্তু চাপটা কমই থাকবে। এবার শুরু করি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। প্রথমেই আমাদের নক্ষত্র বৃষ রাশির অন্তর্গত কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে পরিশ্রম এবং একাগ্রতা উভয়ই বৃদ্ধি করতে হবে। গোপন শত্রু কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে। আপনারা ব্যবসায়ী অথবা চাকরিরত যাই হন না কেন, বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রায় সংখ্যক মানুষই কিন্তু আপনাদের সাথে মতবিরোধে জড়িয়ে পড়বে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে থেকে থাকে, তাদের জন্য কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে। অর্থ আয় অপেক্ষা আপনাদের অর্থ ব্যয় বেশি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন।
শুভ সময়। আপনাদের পার্টনার আপনাদের কর্মক্ষেত্রে কোনো সহযোগিতা করতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দাম্পত্য জীবনে আপনাদের পার্টনারের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা যদি মনে করেন কারোর সাথে পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হবেন, তাহলে কিন্তু আপনাদের এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট করা উচিত হবে না। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে আপনারা চাপেই থাকতে পারেন। আপনাদের মনের কামনা বাসনা পূরণে বাধা আসতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।